এত প্যানিক হচ্ছিস কেন বলতো? বললাম না ডিভোর্স তো হবেই, আমার উপর ভরসা কি নাই? ডিভোর্স হলেই তো আর হয় না, তাই না? বিয়েটা হয়ে যাওয়া মানে জীবনে একটা দাগ লেগে যাওয়া। তোদের কত করে বললাম কিছু একটা কাহিনী করে বিয়েটা ভাঙা যায় কিনা দেখ। না, কেউ কিছু করতে পারবো না। আমাকে বল, আমি কাউকে বলবো না, বল। আচ্ছা তুমি কাউকে বলবে না তো? সাকিব ভাইয়া না কালকে একটা হিরোকে নিয়ে আসবে। হিরো নিয়ে আসবেন মানে? হিরো বলতে আসলে হিরো না, ওর একটা ফ্রেন্ড আছে হিরোর মতো দেখতে, অনেক হ্যান্ডসাম নাকি, আর অনেক দুষ্টু। ও এসে তোমাদের সবাইকে সাইজ করে দিবে। কিসের 50,000 টাকা? হ্যাঁ, গেটে ঢুকতে হলে 1,00,000 টাকা দিতে হবে। 1,00,000 টাকার 1 পয়সা কম হবে না। এইটাই সেই ছিল। এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত, যেটা ইন্ডিয়া থেকে আমদানিকৃত। তাহলে এটা তুই কেন? এটা তো আমার খাওয়া উচিত। আমাদের দুটো ভাই মজাই তো ছিল, কিন্তু কি কি হয়েছে? কেমন জানি তো গা গোলাচ্ছে আমার। গা গোলাবে না ভাইয়া, তুমি এটা কি করেছো? গোবরওয়ালা শরবত তুমি খেয়ে নিছো ডক ডক করে। কি গোবর? গোবরওয়ালা শরবত মানে? এই এই দাঁড়াও, কি সমস্যা? পানির সাথে কি মিশাইছো? এই পানিতে গোসল করানো যাবে না। ওরে আমার কালাজান, বউ আমার, শালি আমার ভাইয়ের, আর সে নাকি খেলবে তাদের দলে। কত শখ! আচ্ছা সমস্যা নাই, ভালো পানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মাথায় ডালি। কেন আমাকে কেন গোসল করাবে? আমি কি পাচ্ছি নাকি? সাকিব, কি ঝামেলা করছিস আবার? মামা, এখানে একটা ঘুঘু পাখি ধরা পড়েছে। যে ঘুঘু পাখিটা বারবার ধান খেয়ে যায়, কিন্তু এবার ফাঁদে পা দিয়ে ফেলেছে। আর ঝামেলা করার জন্য এখানে আসছে। আমার নামে একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি তোমাদের যে কোনো এক পক্ষকে উপহার হিসাবে দিতে চাই। কেন আমাকে 1 টাকা কেন? তোমার চেহারা দেখে দিতে ইচ্ছে করলো তাই। এই চেহারার দিকে বারবার তাকায়ও না। প্রেমে পড়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বলে দিলাম। লীলা বালি বড় জগতি সৈগ, বড় জগতি সৈগ, কি দিয়া সাজামু বিখরে। কি মাখাও না? আরে এতটুকু মাখালে হবে? ভালো মতো মাখাও, মানে সুন্দর হাত দিয়ে নরম করে। এই যে সুন্দর। জরুরি তরফ করলেন, কি করা লাগবে কোন না? কি ভেবেছিলাম আর কি হচ্ছে? সবাই মজা মাস্তি নিয়ে ব্যস্ত, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা এত প্যানিক হচ্ছিস কেন বলতো? বললাম না ডিভোর্স তো হবেই, আমার উপর ভরসা কি নাই? ডিভোর্স হলেই তো আর হয় না, তাই না? বিয়েটা হয়ে যাওয়া মানে জীবনে একটা দাগ লেগে যাওয়া। তোদের কত করে বললাম কিছু একটা কাহিনী করে বিয়েটা ভাঙা যায় কিনা দেখ। না, কেউ কিছু করতে পারবো না। হ্যাঁ পারিনি ঠিক, তবে নতুন একটা টোপ ফেলার চেষ্টা করছি। হয়েছে হয়েছে, তুই কত টোপ ফেলবি সেটা আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা শোন, কেন পারিনি সেটা তো খুব ভালো মতো জানিস। হ্যাঁ, কোনো একটা কিছু করতে গেলেই বারবার বড় মামার সামনে কালার হয়ে যাচ্ছি। তবে এবার এমন একটা প্ল্যান এক্সিকিউট করেছি, এই প্ল্যানের কথা যদি শুনিস নিজেই বুঝতে পারবি ইট উইল ওয়ার্ক। কি প্ল্যান? ঢাকা আমার ফ্রেন্ড আছে না, হ্যাঁ। ওকে বিয়ে বাড়িতে নিয়ে আসছি। ও কেন আসবো? কি আমাদের পরিবারে কেউ? এই জন্যই তো সে আসবে। ফার্স্ট, সে আমাদের পরিবারের কেউ না, ও তখন থার্ড পার্টি হিসেবে এই বিয়ে বাড়িতে এন্ট্রি নেবে। এন্ট্রি নিয়েই ঝামেলা বাঁধাবে। আর ও যখন কোনো কিছু করবে তখন কালার হলে ও হবে, আমি সেফ থাকবো, কোনো সমস্যা নেই। আর ও যদি বাই এনি চান্স ওদের পরিবারকে পরাস্ত করতে পারে, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি আমরাই উইন হবো। কালারও ও হবে, আমরা কালারও হলাম না, ওরা জমিও পাবে না, আমরা জমিও পাবো। বিয়েটাও ভেঙে যাবে। ইয়েস, ডাবল উইনিং চান্স। ওরে বাবা রে বাবা, এমন হিটলারের মতো বুদ্ধি তোমাদের! এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে তোমরা? হিটলার যেভাবে ঘুমায় ঠিক সেইভাবে। আচ্ছা, এই যে কি জানি নাম, শান্ত, শান্ত ভাইয়া কি অনেক হ্যান্ডসাম? আরে মেয়ে মানুষ, মানে কাণ্ড দেখো, মানে এমনটা ভাবছি মনে হয়
নাম শুনি প্রেমে পড়েছো। কি প্রেমে পড়ছো নাকি? না না সাকিব ভাইয়া, এরকম কিছু না, আমি এমনি জিজ্ঞেস করলাম। না, হ্যান্ডসাম আছে কিন্তু আবার অনেক জাউরাও আছে। কালকেও আসুক, আসলেই দেখতে পারবা কি কি করে। এই অনন্যা, সাকিবরা কি প্ল্যান করতেছে বলতো? না না, তেমন কিচ্ছু না। তেমন কিছু না, এই তেমনের মধ্যে কিছু একটা আছে। আমাকে বল, আমি কাউকে বলবো না, বল। না না, আচ্ছা তুমি কাউকে বলবে না তো? বল। সাকিব ভাইয়া না কালকে একটা হিরোকে নিয়ে আসবে। হিরো নিয়ে আসবে না? হিরো বলতে আসলে হিরো না, ওর একটা ফ্রেন্ড আছে, হিরোর মতো দেখতে, অনেক হ্যান্ডসাম নাকি, আর অনেক দুষ্টু। ও এসে তোমাদের সবাইকে সাইজ করে দিবে। ওরা বললো আর তুই বিশ্বাস করে নিলি? আসতে দে, কালকে দেখবো হিরো নাকি জোকার। আরে না, ছেলেটা নাকি অনেক জাউরার জাউরা। সাকিব ভাই অনেক প্রশংসা করেছে, আর অনেক হ্যান্ডসামও। ওদের প্রশংসা শুনে তুই বিশ্বাস করে নিলি? ওরা হচ্ছে বিশ্ব সেরা চাপাবাজ। ওকে, কালকে দেখ আমি কি করি, নাকে দড়ি দিয়ে সবগুলোকে ঘুরাবো। আমি কিছু জানি না। কাঁদিস না বাবা, কাঁদিস না। আরে তুই কাঁদবি কেন? তুই তো বিয়ে করতে যাচ্ছিস, নতুন বউ আনতে যাচ্ছিস, ঘরে লক্ষ্মী আনতে যাচ্ছিস। কাঁদবে তো মেয়ের পক্ষরা। আফসান, হইছে হইছে, এখন বন্ধ করতো। ছেলে মানুষ হইয়া তুই যদি মেয়েদের মতো ব্যাঁ ব্যাঁ করে কান্দছিস কি? ভাইয়া এত ইমোশনাল হচ্ছ কেন বলো তো? বিয়ের পর তো তুমি এমনিও ডিভোর্স দিয়ে দিবা, তো এত ইমোশনাল হওয়ার কি আছে? এই কারণে তো আমি ইমোশনাল হচ্ছি। এত ঘটা করে আয়োজন করে আমার বিয়ে করানো হইতেছে, কিছুদিন পর কিনা আমাকে আবার ডিভোর্সই দিয়ে দিতে হবে। লোকে জানলে কি বলবে, আমার বন্ধু বান্ধব জানলে কি বলবে? আরে জানবে কিভাবে? গ্রামের ঘটনা তো গ্রামে চাপা পড়ে থাকবে। শহরে গিয়ে কি আমরা ঢাকঢোল পিটিয়ে এসব বলবো নাকি? বাবা, এটা ইন্টারনেটের জামানা, এখন আর ডাকডোল করে পিটিয়ে কিছু বলা লাগে না। খুব সহজে সবকিছু ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেয়া নেয়া করা হয়ে যায়। না না, এই আমরা সতর্ক থাকবো, কেউ যেন কোনো কিছু আপলোড করতে না পারে। তোমরা তো সতর্ক থাকবা। এদিকে তোমাদের ওই খান বাহাদুর কি করছে জানো? সন্ধ্যাবেলায় ফেসবুকে গিয়ে লাইভ করছে আর ক্যাপশন দিছে মাই বস কা বডি আলো নাইট। ওখানে আমার বন্ধু বান্ধব কমেন্টস করতেছে, আমাকে মেনশন করে, মামা কিরে এটা কি হইতেছে, এটা সেটা কত কিছু। কিরে খান, হ্যাঁ কি করছস তুই? না ভাইজান, মানে আমি তো ঠিক বুঝতে পারি নাই যে এই বিয়ের মধ্যে আপনাকে চক্রান্ত আছে। এই আপনি বুঝতে পারেন না কিভাবে? হ্যাঁ, জানেন না এসব কি চলতেছে? বুঝতে যেহেতু পারেন না, এখন থেকে বুঝবেন। কোনো ছবি তোলা যাবে না, আপলোড করা যাবে না, আর কাউকে ছবি তুলতেও দিবেন না। মনে থাকবে? জি ম্যাডাম, জি। কি মামা, হঠাৎ তো সাজগোজ বারা জওয়ানি ফোট রही है। হঠাৎ মানে এই তোর বয়স কত, আমার বয়স কত? তোর থেকে আমি কয় বছরের বড়? আর বিয়ে বাড়ির একটা ব্যাপার আছে না? মামা বুঝি বুঝি, যাই বলো না কেন, এরকম মানজামারা পাঞ্জাবি ধুতি পায়জামা পরছো, সবই তো বিথি মামাকে ইমপ্রেস করার জন্য, তাই না? পুরনো প্রেম আবার নতুন করে। আরে না না না। আচ্ছা, এই শুধু বিথি মানে কেন, মানে এই বিয়ে বাড়িতে তোর আরো কত মামিরা আসবে না? শোন, আমি তো গেটে দাঁড়াবো না। মামা তুমি আমার কাছে লুকাবা? আমি তোমার ভাইগনা না, সত্যিটা বলো। মানে লুকাইলাম কই? আমি তো কইলাম মানে এই বিয়ে বাড়িতে তোর আরো কত মামিরা আসবো না? আবার গেটেও দাঁড়াবো, তাই না? কিন্তু মামা তোমার সেই এসে যে ঘুরে বালি, মানে তোমার বিয়ের গেটে দাঁড়ানো হচ্ছে না। কেন? কারণ বড় মামা বলে দিয়েছে তোমাকে এক্ষুনি নিয়ামতপুর যেতে হবে। আরে নিয়ামতপুর আমি আমি কেন যাবো নিয়ামতপুর? নিয়ামতপুরে গিয়ে কাজে গেটে আনতে হবে। তো কাজীকে ডাইকে আনার কোনো দরকার আছে নাকি? মোবাইল কর, ফোন করলেই তো চলে আসবো। মামা এখানে তো ঝামেলা, কাজের ফোন নাই। এই যুগে ফোন নাই না। আচ্ছা তুই এক কাজ কর, তুই নিয়ামতপুর যা। আমি যাবো কেন? না মামা আমি কেন যাবো? আমাকে তো যেতে বলনি, বড় মামা তোমাকে যেতে বলছে, তোমাকেই যেতে পার। তুমি তো খুব ভালো মতো জানো যে বড় মামার অর্ডার ইজ অর্ডার। আরে না না, এইসব কাজ তো পোলাপান করে, আমি কি পোলাপান নাকি? হ্যাঁ, আমি তো মামা, আমি মুরব্বি না? তুই কাজে অফিসে যা, কাজে ডেকে নিয়ে যা। না না আমি যেতে পারবো না, তোমাকে বড় মামা যেতে বলছে, তোমাকেই যেতে হবে। আমি জানি, আমি এইসবের মধ্যে নাই মামা। বদের হাত দিল ফাঁসায় আমারে।
চলো আমি রেডি। তুমি রেডি মানে? ওমা, সবাই বিয়েতে যাচ্ছে, আমি যাব না? আমার ভাগ্নার বিয়ে। সবাই বিয়েতে যেতেছে, তুমি যাবে কেন? তোমার যাইতে হবে না, তুমি থাকো। মানে কি তোমরা সবাই যেতেছো, আমি কেন বাসায় থাকবো? আরে বাবা, তোমাকে থাকতে হবে, কারণ ওদেরকে যখন আমরা উঠায় নিয়ে আসবো, বাসায় ঢুকবো না, তখন ওদেরকে বরণ করবে কে? তুমি বরণ করবা, থাকো। বুঝলাম না ব্যাপারটা, মানে বাসা তো এখান থেকে এখানে, আমি তো বাসায় এসেও আমি তারপর বরণ করতে পারবো। শোনো, তুমি যে কেন যাইতে চাও এটা আমি খুব ভালো করেই জানি। কারণ তুমি যাইতে চাও ওই যে হাসাইন আছে আল্লাহ একটু লুচ্চামি করার লিগা। তুমি আমাকে এত বড় কথা বললা? কিভাবে বললা তুমি এই কথাটা? একটু খারাপ লাগলো না বলতে? ওই হাসানকে একমাত্র তোমার জন্য ছেকা দিয়ে আমি তোমারে বিয়ে করছি, তোমার সাথে সংসার করছি। হাসান যখন আমার দিকে তাকায়, আমি তখন অন্যদিকে তাকায় থাকি মুখ গোমরা করে। হাসান যখন আমার আশেপাশে ঘুরে, আমি 100 হাত দূরে থাকি ওর থেকে। কার জন্য করি এগুলো? সেগুলো তো কখনো চোখে রাখি। তুমি খালি বলো যে আমি নাকি হাসানের জন্য সাজে, হাসানের জন্য ঘুরঘুর করি, হাসানের জন্য ওইখানে যেতে চাই। এগুলো কি বলো তুমি? আমারই ভুল হয়েছে। তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে। আমি যদি তোমাকে বিয়ে না করে হাসানকে বিয়ে করতাম না, অনেক ভালো হইতো। আমার হাসানকে ছেকা দিয়ে তোমাকে বিয়ে করাটা সবচেয়ে বড় অন্যায় হয়েছে। শোনো, আমি সরি, আমারই ভুল হয়ে গেছে, আমি তো বুঝি নাই। আমি তো জানি আমার বউটা অনেক লক্ষ্মী একটা বউ, খুব ভালো একটা মেয়ে। কিন্তু সমস্যা তো ওই হাসাইনার। হাসাইনের তো একটা লম্পট বাটপার, বুঝো না? আর শোনো, মুরগি যতই খারাপ হোক, কোনো মালিক কি চায় মুরগিকে শিয়ালের কাছে বর্গা দিতে? বলো, তুমি বলো। হয়েছে, আর ঢং করতে হবে না যখন পাম। আচ্ছা ঠিক আছে, চলো ভালো করে রেডি হয় না। একটা পারফিউম মাগো, মাগছিলা? মাগো তো নাই, দিস আর একটু দাও, আমিও দিয়ে নিই, দাঁড়াও। চলো চলো চলো, হ্যাঁ সময় নেই, আসো। লিসেন ভেরি কেয়ারফুলি। এই গ্লাসটাতে বেশি করে লবণ, আর এটাতে হলুদের গুঁড়ো, ঠিক আছে? আর একটা ফাঁকা থাকবে, এটাতে আমি আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু মিশাবো। কেন তুমি এটাতে কি মেশাবে? সেটা তো তোমাকে বলা যাবে না, সিক্রেট। তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসার কথা আসবে কেন? না না, আমি বলতে চাচ্ছি যে তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু কম, কারণ তোমার পেটে কথা থাকে না। না না, তুমি বলো আমাকে সাকিব ভাইয়া। আমি কাউকে বলবো না, বললাম তো। হ্যাঁ বস, এখানে আমরা বরপক্ষের জন্য শরবত বানাচ্ছি। যেই শরবতে আছে লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ডিম, চুন আর স্পেশাল কিছু, যেটা আমি আমার স্পেশাল মানুষকে খাওয়াবো। বেশি বেশি করে মেশা। না, বেশি বেশি করে মেশালে হবে না। বেশি বেশি করে মেশালে তো খেয়ে মারা যাবে। মরে যাক, মানে এমনিতে তো এই বিয়েটা ভাঙার জন্য কম চেষ্টা করিনি আমরা, তাই না? এখন যদি এইসব শরবত খেয়ে সবাই মরে যায়, মরে যাক, অ্যাটলিস্ট বিয়েটা তো ভেঙে যাবে। আরে বাপরে, এত প্যানিক হওয়ার কি আছে? মরে যাবে মা, মরে যাবে কেন? মা আমরা কি মেরে ফেলার জন্য আসছি নাকি? শোন, এত টেনশন নিস না। ঢাকা থেকে আমি আমার বন্ধু শান্তকে আনতেছি। ও একটা চার হারামি। ও আসলে আমাদের টিমটা আরো ভারী হবে, দল আরো শক্তিশালী হবে। এই গ্লাসটা ফ্রেশ কেন? এটাই তো টুইস্ট, কারণ এই গ্লাসে আমি একটা স্পেশাল জিনিস দিয়ে শরবত বানাবো, যেটা আমি এই পাকনি শয়তান আরোহীকে খাওয়াবো। কি সেটা? জানতে চাস? অবশ্যই। শোনো, তোমরা আবার কাউকে বলবা না তো? মানে তুই আমাকে বিশ্বাস করিস না ভাই, আমি তোর আপন বোন। হ্যাঁ ওকে ফাইন। এই টানটানা, কি এটা? গরুর গোবর, একদম দেশি গরুর দেশি গোবর, ফুল অ্যান্ড ফ্রেশ। এই দেশি গরুর দেশি গোবর দিয়ে আরো এর জন্য স্পেশাল শরবত বানাবো। সিরিয়াসলি? এই পাকনি শয়তানটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। জি না, যত সহজ ভাবতেছো অত সহজও না। গন্ধ শুনলেই বোঝা যাচ্ছে ও তো খাতেই যাবে না। হ্যাঁ সেটাই। আরে বোকা, সেজন্যই তো বেশি করে লেবুর রস আর চিনি মেশাবো, তাই না বাহাদুর? তাহলে তো আজকে সেই কাণ্ড ঘটে যাবে। তো বাহাদুর লেগে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এগুলো কর, আর শোন, সব আপডেট আমাকে জানাবি, ওকে? গেলাম। কেন যে এগুলো করতেছো?
আসছে কে সাথে কারা আসছে কে সাথে কারা আসছে কে সাথে স্টপ স্টপ, অনেক হয়েছে, চুপ থাকো এবার। এনা ধরো 500 টাকা, গেট ছাড়ো। আগেই অগ্রিম দিয়ে দিলাম, কোনো ক্যাচাল হবে না, কোনো কাহিনী হবে না, সরো। ওরে বাপ রে বাপ, সামান্য 500 টাকা দিয়ে কি তেজ গেট ছাড়তে হবে? হ্যাঁ এই 500 টাকা কি কোনো টাকা নাকি? টাকার তেজ দেখাচ্ছ আর তাতেই ঢুকতে যাচ্ছ। ওয়েট, সমস্যা নাই, তোমারে 5 টাকা যোগ করে 505 টাকা দিলাম। যাও ভিক্ষা দিলাম, এবার ফটো। যাও যাও ফটো 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 ফটো। আশ্চর্য, ভিক্ষা নিবো কেন? 500 টাকা কি কোনো টাকা না? কত টাকা লাগবে তোমাদের? 50,000। ওরে বাপরে, 50,000! 50,000 টাকা কখনো চোখে দেখছো? আসছে 50,000। কিসের 50,000 টাকা? হ্যাঁ, গেটে ঢুকতে হলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকার 1 পয়সা কম হবে না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কে আপনি? আমি আপনার বেআইন সাহেব। এইটাই সেই ছিল। এই অনন্যা, তুমি এত কথা বলতেছো কেন? তুমি না আমার দলে, চুপ থাকো। ও আচ্ছা, তাহলে এই সেই চাঁদাবাজ যাকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। বেআইন সাহেব, আপনি ভুল বুঝতেছেন। মানে চাঁদাবাজ হতে যাবো কেন আমি? আমি হচ্ছে সাকিবের বন্ধু, ধরতে পারেন ওদের পরিবারের আরেকটি সন্তান। আপনার পরিচয় আমি জানতে চাইনি, গেট ছাড়েন। আই সরো তো, ঢুকবো। হ্যাঁ, গেট তো ছাড়বই, তার আগে টাকাটা দিয়ে দেন। টাকাটা দিয়ে ভাইয়ের জন্য হানিকে নিয়ে যান। টাকা দেয়া হয়েছে, আপনার বন্ধু নেয়নি। আচ্ছা আরোহী, থাম না, আরো কিছু টাকা বাড়িয়ে দে, আমরা ভিতরে যাই। এই তো গুড। ঠিক আছে, ছোট লোক তো দিয়ে দিই। এই নে 2,000 টাকা, যা গেট ছাড়। 2,000 টাকা? মানে বেআইন সাহেব, কই আগার তলার কই চকির তলা? হ্যাঁ, কই চাইলাম 1 লাখ টাকা আর কই 2,000 টাকা? বেআইন সাহেব মনে হয় অঙ্ক শেখেনি। এক্সকিউজ মি, আপনি কি ছাগল? কখনো দেখছেন গ্রামের বিয়েতে কখনো 1 লাখ টাকা দেয় গেটে? এই যে বেআইন সাহেব, আমি খুব ভালো করেই জানি এই বিয়েতে না কোটি কোটি টাকার লেনদেন চলছে। আর 1 লাখ টাকা এর তোমার তো সামান্য ব্যাপার। সোনামণি, সুন্দরভাবে টাকাটা দিয়ে মিষ্টি মুখ করে ভেতরে যাও। দিব না। বাহ 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 বাহ, শান্ত ভাই কিন্তু খুব সুন্দর করে কথা বলে আর হ্যান্ডসাম। আচ্ছা দেরি করছো কেন? দিয়ে দাও, সমস্যা কোথায়? এই চুপ থাক তুই, বেয়াদব একটা। ছেলে মানুষ দেখলে একদম গদগদ হয়ে যায়, দেখছো? এই যে ম্যাডাম, প্রসঙ্গ না কেটে আপনি শুধু টাকাটা দেন। আচ্ছা আমি একটা সমাধান দিচ্ছি, তোমার হাতে কয়টা আঙুল? 10টা। আরোহী, ওদেরকে 10,000 টাকা দিয়ে দে। কেন? হ্যাঁ মানে ঠিক আছে, 10,000 টাকায় ফিক্স। হ্যাঁ গুড আইডিয়া, থ্যাংক ইউ দুলা ভাই। 10,000 টাকা দাও, তাইলেই হবে। আরে কিসের 10,000 টাকা? 1 লাখ মানে 1 লাখ, 1 লাখ টাকাই দিতে হবে। আর না হলে বিকাল পর্যন্ত কেন, সন্ধ্যা পর্যন্ত কেন রেখে দেবো, বুঝতে হবে না আমি কে? চুপ থাক চুপ থাক, টাকা পয়সা নিয়ে তো বেশি গেজাইস না ছাগল। টাকা পয়সা মূল কাহিনী না, আসল কাহিনী হচ্ছে শরবতে। শরবতে গোবর মেশানো আছে, সেটাই খাওয়াবো, ওদের বুঝিস নাই। চুপ থাক। ও আচ্ছা, এটা না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমাদের 10,000 টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা মিষ্টি মুখ করেন না, শরবত খান। আর ব্যাংকে কোন শরবত দিব? হ্যাঁ, বেআইনের জন্য স্পেশাল শরবত আছে। বেআইন, এই শরবতটা আপনার জন্য, এটা আমি আপনার জন্য বানিয়েছি, নেন খান। দেখছো, ইচ্ছায় বলে ছোট লোক। কখনো কি দেখছেন বরকে বাদ দিয়ে বরের বোনকে খাওয়ানো হয় শরবত? না না না, দুলাভাইয়ের জন্য আছে তো, দুলাভাইয়ের জন্য বাকি শরবত আছে, এটা আপনার জন্য। আপনি স্পেশাল মানুষ না, স্পেশাল মানুষের জন্য স্পেশাল শরবত, প্লিজ। এত সেদে সেদে খাওয়ানো হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে ভাইয়া। আরে কোনো মতলব নাই, বিয়ে বাড়ি তো, হয়তো একটু লেবু বেশি দিয়েছে, নয়তোবা চিনির বদলে লবণ দিয়ে রেখেছে, এছাড়া কোনো ঝামেলা হবে না। সাচ এ কিউট। হ্যাঁ এটাই, এটা তো তেমন কোনো কিছু নেই। এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত, যেটা ইন্ডিয়া থেকে আমদানিকৃত। এই তাহলে এটা তুই কেন? এটা তো আমার খাওয়া উচিত। না 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 ভাইয়া, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, ওদের একদমই বিশ্বাস করা যাবে না। তুমি রেখে দাও, খাওয়া শোন, দরকার নেই। বাকি শরবতগুলোর প্রতি আমি একদম ভরসা পাচ্ছি না, কোনটার মধ্যে আবার মরিচের গুঁড়া মিলিয়ে রাখছে কে জানে। তার থেকে ভালো এটা আমি খাই, তারা আগে প্রমাণ করি। এই খান, সামনে আসো তো, একটু হাতে নাও তো, খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে? আছে, মজা আছে তো, কেমন যেন একটা ফ্লেভার। ফ্লেভার দিয়ে কি হবে? মজা যেহেতু আছে, এটা আমিই খাই। দুলাভাই আপনার কি ঠিক আছো? ঠিকঠাক? মজাই তো ছিল, কিন্তু কি কি হয়েছে?
কেমন যেন একটু গা গোলাচ্ছে আমার। গা গোলাবে না ভাইয়া, তুমি এটা কি করেছো? গোবরওয়ালা শরবত তুমি খেয়ে নিছো দম দম করে। কি গোবর গোবরওয়ালা শরবত মানে? গোবর মিশন শরবত হবে না, 10,000 টাকা কি গোবর মিশনের শরবত দিতে হবে? মানে কি আপনাদের জন্য কি মানে স্পেশাল যে চাইনিজ মধুর শরবত দিয়ে আসবো নাকি? তাই বলে গোবর খাওয়াতে হবে কেন? আপু ওরা তোমাকে খাওয়াতে চেয়েছিল, দেখো না রাফসান ভাইয়া চালাকি করে নিজে নিজে খেয়ে নিল। কি আমাকে খাওয়াতে চেয়েছিল? হ্যাঁ চাইছিলাম। শয়তানের বাচ্চা, তোরা আমার ভাইকে গোবর শরবত খাইয়েছিস, আজকে তো আমি খুন করে ফেলবো। ওরে বাপ রে বাপ, সাহস দেখছো? আমাকে নাকি খুন করবে? আমাকে খুন করলে তো আমরা হাতে চুরি করে বসে থাকবো, তাই না? সাহস থাকলে গায়ে হাত লাগাই দেখ। আয় হ্যাঁ চুরি পরে বসে থাকবি। এ কি? আরে ঝগড়া করতেছিস কেন? ওদেরকে আসতে দে। কথায় কথায় তোদের ঝগড়া কেন করতে হবে? এটা একটা আনন্দের দিন, ঝগড়াঝাটি থামা, আনন্দ ফুর্তি কর। যা তো ওদেরকে বল ঝগড়া থামাইতে। এই রাফসান ভাই আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। সাকিব ভাই রাফসান ভাইকে গোবর পানি খাওয়াই দিছে। কে খাওয়াইছে? রাফসান কেন খাওয়াবে? ওদের তো রাফসানকে খাওয়ানোর কথা ছিল না, ওদের তো আরোহীকে খাওয়ানোর কথা ছিল। আচ্ছা তুমি বলো তো, এই বিয়ের দিন যদি জামাই গোবর পানি খেয়ে মারা যায় তখন কেমন হবে? বাবজান, তোর কি অনেক কষ্ট হইতেছে? অসুস্থ হবো না আব্বা, তুমি একটু গোবর খেয়ে দেখো, তাহলে বুঝবা কেমন লাগে। রাস্তাটা কোনো ইস্যু না, আপনি যে কেন এইভাবে ব্রেক করতেছিলেন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। ছি ছি ছি, নাউজুবিল্লাহ বেয়ান সাহেব, আমি শয়তান হতে পারি কিন্তু খারাপ মানুষ না। আপনি নামেন নামেন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার কাছে নেব সখী তোমার কানে। এই, আপনি কি নৌকা চালাচ্ছেন? এসব কি গান গাচ্ছেন? তাহলে তোমার বন্ধু তোমারই শত্রুপক্ষ আরোহীর সাথে বাইক নিয়ে কিভাবে ঘুরতে গেল? ও আর সাথে বাইকে করতেছে। আমি শিওর না, মানে নিজের চোখে দেখে আসলাম। আমি কি করবো ভাই? ফোন টানো। এই আপনি কে? আপনি কি কাজী? আমি কাজী হতে যাব কেন? আমাকে দেখে কি কাজী মনে হয়? আমি ডাক্তার। কিন্তু আপনি ভিতরে যাচ্ছেন কেন? কেউ কি অসুস্থ? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ভেতরে নাকি একজন গোবর খেয়েছে। আপনি কে?